নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, শীতের শুরুতে এই কাজটা না করলে আপনার জবা গাছ কিন্তু সঠিকভাবে গ্রোথ নেবে না এবং অবশ্যই আপনার জবা গাছে ভরে ভরে ফুল পাবেন না। গাছের যে সার্বিক বৃদ্ধি সেটা বন্ধ হয়ে যাবে এবং ফুলের আকার থেকে শুরু করে সবটাই ছোট হবে, ফুল অর্ধপ্রস্ফুটিত থাকবে এবং ফুলের রং সেটাও কিন্তু সেইভাবে আসবে না। তো পুনে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং যে সমস্ত ট্রপিক্যাল জবাগুলো যেগুলো আছে, অস্ট্রেলিয়ান, আমেরিকান ইত্যাদি ইত্যাদি বলে যেগুলো বলা হয়, সেই সমস্ত গাছে এই রুট ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে। আমি বলে দিই যে প্রত্যেকটা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আলাদা আলাদাভাবে জবা গাছের যদি রুট ট্রিটমেন্টটা করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা জবা ফুল ভালোভাবে ফুটবে এবং প্রত্যেকটা জবা ফুলের আকার ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে এবং তার পাশাপাশি গাছে অগুন্তি ফুল আসবে। তো যেটা করতে হবে যে প্রত্যেকেই আমরা জানি যে গাছের যে শিকড়, সেই শিকড় কিন্তু গাছের প্রধান জিনিস। যেমন একটা বাড়ির ভিত যেমন মজবুত হলে বাড়িটা ভালো হয়, তেমন শিকড় যদি গাছের ভালো থাকে তাহলে সেই গাছও ভালো হয়, ফুল আসবে, কুঁড়ি আসবে, গাছের চেহারা ভালো হবে এবং তার পাশাপাশি পাতা হলুদ হওয়া কম, কুঁড়ি ঝরে যাওয়া কম, এগুলো সবই কম হবে। তাই শিকড়ের ট্রিটমেন্ট বা শিকড়ের পরিচর্যা প্রত্যেকটা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের করতে হবে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে জবা গাছ কিন্তু বেশ সেনসিটিভ গাছ। কারণ অনেকেই এর মধ্যে বলেছেন যে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, বৃদ্ধিটা ব্যাহত হয়ে যাচ্ছে। তো কোনোটাই হবে না যদি এই ট্রিটমেন্টটা এই সময় দাঁড়িয়ে করে ফেলেন। একদম সঠিক সময় এটা রুট ট্রিটমেন্ট করার। এবং দেখুন, এখন পুনে, ব্যাঙ্গালোর বা যে সমস্ত অস্ট্রেলিয়ান, আমেরিকান ট্রপিক্যাল জবাগুলো, তাইওয়ান জবা, যেগুলো তাদের কিন্তু গাছের গ্রোথ এই সময় নেওয়ার সময় এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে যদি এই পরিচর্যা করেন। আর তার পাশাপাশি দেখুন মিলিবাগ, তো এটাও কিন্তু চলে আসবে পাল্লা দিয়ে। তো সেই ক্ষেত্রে কীটনাশকের ব্যবহারটা করতে হবে, নিম অয়েলের ব্যবহার করতে হবে, যেগুলো বলে দিই 10 দিন ছাড়া কীটনাশক এবং সপ্তাহে একবার যদি নিম অয়েল ব্যবহার করেন তাহলে আপনার গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। কারণ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবেই বন্ধুরা, তো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে, তাই সঠিকভাবে তাদের কীটনাশকও প্রদান করতে হবে। তো দেখুন, একদম গাছের গোড়ার থেকে পাতা বা নতুন ডালগুলো বেরোচ্ছে, যে সমস্ত জবা গাছের চোখ যেগুলোকে আমরা বলে থাকি, সেই জায়গাগুলো থেকে কিন্তু ডাল আসছে। তার মানে এই জবা গাছটা কিন্তু আগামী দিনে অজস্র ফুলে ভরাবে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই শিকড়ের পরিচর্যা করতে হবে। আর এই যে দেখছেন ছোট ছোট আগাছা, একদম ছোট ছোট অবস্থাতেই আমি তুলে ফেলি, একদম বাড়তে দিই না। তো সেই জন্য আপনাদেরও বলবো যে একদম ছোট ছোট আগাছাগুলোকে তুলে ফেলবেন, না হলে টবের মাটির খাবার কিন্তু এরা খেয়ে নেয়। খাবারের প্রসঙ্গ যখন আসলো তখন বলি যে আমরা যে মাসিক পরিচর্যা দেখাই বা আমি যে মাসিক পরিচর্যাগুলো দিই, সেগুলোর পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে জবা গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে না। এর কারণ কিন্তু প্রধানত যে খাবারগুলো গাছ গ্রহণ করার অবস্থায় নেই, তো সেই বা নিতে পারছে না গাছ খাবারগুলো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই রুট ট্রিটমেন্টটা করতে হবে, কারণ গাছ কিন্তু শিকড়ের মাধ্যম দিয়ে মাটি থেকে খাবার সংগ্রহ করে। তাই আমরা যদি রুট ট্রিটমেন্টটা সঠিকভাবে করি, শিকড়ের স্বাস্থ্যটাকে ভালো রাখি, নতুন নতুন শিকড় আনতে যদি পারি গাছের, তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে। টবের মাটির যে খাবারগুলো আমরা দিচ্ছি সেই খাবারগুলো কিন্তু সহজেই গাছ গ্রহণ করবে। আর আরেকটা কথা, যেটা যারা জমিতে গাছ বসান তারা বলবেন যে এই রুট ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে কি না। তাদের ক্ষেত্রে আমি বলে দেবো যে খুব বেশি প্রয়োজন পড়ে না। কারণ জমিতে গাছ থাকলে গাছ শিকড় কিন্তু অবাধ বিচরণ করে, কোনো বাধ্যবাধকতা থাকে না বা বাঁধা জায়গা থাকে না, যেটা টবের মধ্যে একটা সীমিত জায়গা থাকে, সেই জায়গা কিন্তু থাকে না, অবাধ বিচরণ তাদের। তাই জমিতে যাদের গাছ আছে তারা কিন্তু সেখান থেকে খাবার সংগ্রহ করে নিতে পারে। যারা নতুন এই ট্রপিক্যাল জবা বা পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান, অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি জবা বসাতে চান, তাদের জন্য সয়েল মিডিয়াটা বলে দিই। গার্ডেন সয়েল নিয়ে নেবেন আপনাদের টবের 40%, অর্থাৎ অর্ধেকেরও কম। তার পাশাপাশি পরিমাণ মানে সমান মাত্রায় নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার যেটাকে বলা হয় সেটা। তো একটা টবের 80% ভরে যাবে বন্ধুরা। তারপর যে ফাঁকা 20% থাকবে সেটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, যে মোটা দানার লাল বালি, সেই বালি বার 3-4 ধুয়ে এই ভার্মি মাটির সাথে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করব। যারা নতুন বসাবেন তাদের জন্য মিডিয়াটা বলে দিলাম। তো এইভাবে যদি মাটিতে বসান
গাছ টবের মধ্যে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কি কি উপাদান কিভাবে দিয়ে রুট ট্রিটমেন্টটা করবো এবার দেখে নিই। এখানে 3টে উপাদান আছে। কালো রঙের যেটা সেটা হিউমিক অ্যাসিড, সাদা রঙের 2টো আছে, একটা টাইকোডার্মা ভিরিডি এটা, আর একটা হচ্ছে রুট হরমোন পাউডার। তো টাইকোডার্মা ভিরিডিটা কেন দিতে হবে? টাইকোডার্মা ভিরিডি একটা জীবন্ত ছত্রাক, একে কিন্তু দিলে ক্ষতিকারক যে ছত্রাকগুলো আছে, কারণ বর্ষাকাল সবে সবে গেছে, ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে ফেলবে 1, 2 খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে। কিভাবে না, নতুন পরিমাণের মানে যে উপকারী ছত্রাক তাদের জন্ম দেবে, তারা খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং ক্ষতিকারক ছত্রাককে মেরে দেবে। হিউমিক অ্যাসিড শিকড়ের বলিষ্ঠতা, শিকড়ের গ্রোথ নিয়ে আসে, নতুনভাবে শিকড়কে উদ্দীপিত করে খাদ্য সংগ্রহের জন্য এবং গাছের খিদে সর্বোপরি বাড়াতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড নিতে হবে আপনাদেরকে। আর আরও দেখুন, এই সব কন্টেনারের গায়ের মধ্যেই লেখা থাকে কী কী কাজ করতে পারে হিউমিক অ্যাসিড। তাই হিউমিক অ্যাসিড, ট্রাইকোডার্মা ভিরিডি এবং যে রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড নামে যেটা পাওয়া যায় মার্কেটে, সেই জিনিসটা আপনাদেরকে নিতে হবে। এই 3টে উপাদান দিয়ে আপাতত আপনারা রুট ট্রিটমেন্ট করবেন শীতকালে। কিন্তু কিভাবে করবেন সেটা অবশ্যই দেখাবো। তার আগে বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য। আর অবশ্যই যখন মূল্যবান আপনাদের মতামতগুলো পাই, কমেন্টগুলো পাই, তখন সত্যি আলাদা রকম একটা অনুভূতি তৈরি হয় যখন দেখি যে প্রচুর পরিমাণে ফুল আপনাদের গাছে ফুটছে, আপনারা যখন ফেসবুকে আমায় পাঠান। তো এখানে দেখুন এবার কোনটা কত পরিমাণে নিয়েছি। এইটা হচ্ছে রুট হরমোন পাউডার। রুট হরমোন পাউডার আমরা প্রত্যেকেই জানি গাছের কাটিং থেকে তৈরি করার জন্য, মানে শিকড় বের করার জন্য ব্যবহার করা হয়। এই রুট হরমোন পাউডার আমরা যদি ব্যবহার করতে পারি, যেভাবে দেখাবো সেইভাবে যদি ব্যবহার করতে পারি, গাছেরও নতুন কিন্তু শিকড় আনতে সাহায্য করে। এর মধ্যে কী কী ভিটামিন আছে দেখে নিন, এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই যে রুট হরমোন পাউডার, এটা আপনাদেরকে গাছের, জবা গাছ বলুন বা যে কোনো গাছেরই, খুব ভালো গ্রোথ আনতে সাহায্য করবে, নতুন শিকড় জন্মাতে সাহায্য করবে এবং শিকড় নষ্ট হয়ে যাওয়া থেকে মানে বাঁচাবে আপনার গাছকে। তো এই রুট হরমোন পাউডার এই কন্টেনারের মধ্যেই একটা থাকে চামচ, দেখবেন তার অর্ধেক নিয়ে নেবেন। 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা কী পরিমাণে লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। তো রুট হরমোন পাউডারটা তো বোঝাই গেল। এরপরে হিউমিক অ্যাসিড 1 চা চামচ নেবেন, আর ট্রাইকোডার্মা ভিরিডি 2 চা চামচ নেবেন, টেবিল চামচ নয় কিন্তু, চা চামচ। তো এরপর খুব ভালো করে এই 3টে উপাদান আপনাদের মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায়। কারণ এই সামান্য উপাদান যেটুকুনি পরিমাণ দেখছেন, এইটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ ঘটাবে আপনাদের জবা গাছে। তো এই জিনিসটা যে কতটা উপকারী, এটা ব্যবহার করার পরেই আপনারা বুঝতে পারবেন। তার আগে কিন্তু বোঝা সম্ভব নয়। যারা পুরনো ভিউয়ার্স আমার, তাদেরকে আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে রুট ট্রিটমেন্ট করা দেখিয়েছি, তারা উপকার পেয়েছেন, জানিয়েছেন। এবং আমি আবারও দেখাচ্ছি যে এইভাবে রুট ট্রিটমেন্ট করবেন শীতকালের আগে, তাহলে দেখবেন আপনাদের যে জবা গাছ সেগুলোও কিন্তু অজস্র ফুলে ভরে যাবে। দেশি জবা গাছগুলোয় করার কোনো প্রয়োজন নেই, চাইলে করতে পারেন, তবে দেশি জবা গাছ যত ঠান্ডা পড়বে ধীরে ধীরে কিন্তু ডরমেন্সির দিকে যায়। তো সেই জন্য যেগুলো দেশি জবা, যেমন লাল জবা, পঞ্চমুখী, গোলাপি কালারের ইত্যাদি ইত্যাদি যে জবাগুলো দেশি জবা আর কি, সেইগুলো কিন্তু এই সময় প্রয়োজন পড়বে না। তো দেখুন এখানে কিছুটা পরিমাণে রয়েছে লেগে, এই যে মিক্সচারটা যেটা তৈরি করা হলো, এটা এবারে কিন্তু আমরা টবের মিডিয়ায় এইভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেব। এরপরে যে কাজটা করতে হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে আমরা ছেড়ে রাখবো না টবের মিডিয়ায় দেওয়ার পরে। তারপরে টবের মিডিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই একটা উপাদান যেটা কিনা আমরা গাছের গোড়ায় প্রদান করতে পারি, টবের কিনারা ধরে করলেও করতে পারি, কিন্তু গাছের গোড়াতেও করা যায় এই রুট ট্রিটমেন্ট করার সময়। কারণ গাছের শিকড় কিন্তু একদম গাছের গোড়া থেকে তৈরি হয়, আর যদি গাছের গোড়ার মধ্যে এইটা যায়, তাহলে দেখবেন আপনার জবা গাছ কেন, যে কোনো গাছেই আপনার দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। কারণ প্রত্যেকটা গাছেরই শিকড়ের যে ট্রিটমেন্ট সেটা এইভাবে আপনারা করতে পারেন। তবে জবা গাছে এই সময় বিশেষ পরিমাণে দরকার, তাই এই জবা গাছের আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এই রুট ট্রিটমেন্টটা আপনারা করবেন। আর এটা একবারই করতে হবে, মানে শীতের মধ্যে আর কোনো প্রয়োজন পড়বে না। আর জলটা কিন্তু বেশি নয়, ওভার ওয়াটারিং নয়, সামান্য পরিমাণে জল দেবেন, যেন ড্রেনেজ হোল দিয়ে জল না বেরোয় সেরকম বুঝে কিন্তু আপনাদের জলটা দিতে হবে, না হলে কিন্তু যে উপাদানগুলো আছে সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে। আর যেদিন জল দিলেন তারপর থেকে খেয়াল রাখবেন অন্তত টপ সয়েল, উপরিভাগের মাটি
যতক্ষণ না 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে আঙুল দিয়ে দেখবেন, ততক্ষণ পর্যন্ত আর দ্বিতীয়বার জল দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও যে জলটা দেবেন সেটাও কিন্তু পরিমিত দেবেন, ওভার ওয়াটারিং নয়। তাহলেই দেখবেন আপনার জবা গাছের রুট ট্রিটমেন্ট সাকসেস হচ্ছে, প্রত্যেকটা খাদ্য কণাগুলো দ্রুততার সাথে ভেঙে যাচ্ছে এবং গাছ সেই খাবার গ্রহণ করে দুর্দান্তভাবে ডেভেলপ করে নিচ্ছে নিজেকে। তো প্রচুর পরিমাণে ফুল পাবেন ছোট্ট ছোট্ট গাছে, প্রচুর পরিমাণে আপনাদের জবা গাছ ফুলে ভরিয়ে রাখবে এই রুট ট্রিটমেন্টের ফলে। তো শীতের আগে করে ফেলুন ছোট্ট এই পরিচর্যাটা, আর পান প্রচুর পরিমাণে ফুল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।